হ্যালো, সবাই শুনতে পাচ্ছ না? ডান। ওকে। তো প্রথমে যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের অ্যাবারশন টেস্টিং করব যে একটা ফেব্রিকের সেটার জন্য আমাদের কি হয় প্রথমে যে ঘর্ষণটা হয় তো সেই ঘর্ষণ মেজার করার জন্য আমরা সাধারণত আমাদের ডেইলি লাইফে প্রতিদিনই ঘর্ষণ হয় সেটা আমরা জানি। একটু আগে আমরা যেটা বললাম। তো সেটাই আমরা ডিটারমাইন করব যে number of important points and required to consider before the aversion resistance test and carried out, and the choice of the method may be governed by type of apparatus available, the precision demand for the force sport, and some of the more important points in conditioning, choice of the testing instrument, choice of the aversive motion, direction of the aversion, choice of the abandon. দেখো এখানে অনেকগুলো কথা আসছে যে আমরা যখন কি করব যে চয়েস করছি অর্থাৎ কিভাবে আমরা অ্যাবারশনটা করছি সেটার জন্য আমাদের অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করছে। যেমন ধরো সেই ফ্যাক্টর গুলি হচ্ছে যে কন্ডিশন অফ দ্য স্পেসিমেন অর্থাৎ স্পেসিমেনটা কেমন কি ধরনের সেটার উপর এটা যদি ফেব্রিক হয় সেই ক্ষেত্রে করা যাবে। তারপরে যেটা হচ্ছে যে চয়েস অফ এখানে কি আছে যে চয়েস অফ দা টেস্টিং ইনস্ট্রুমেন্ট আমরা কোন টেস্টিং ইনস্ট্রুমেন্টে আসলে করব সেটার উপর ডিপেন্ড করছে এবং একই ধারে চয়েস অফ দ্য অ্যাবারসিভ মোশনটা কিরকম হবে এন্ড ডিরেকশন অফ দ্য অ্যাবারশন অ্যাকশন কি রকম হবে এটা কি এদিক থেকে এরকম হবে নাকি এরকম হবে নাকি কি রকম হবে সেটা বুঝেছেন চয়েস অফ দ্য অ্যাবান্ডেন্ট এবং কিসের উপর আসলে কোনটার সাথে ঘর্ষণ করাবো এন্ড বেকিং স্পেসিমেন এবং সেই অ্যাবারসিভ ম্যাটেরিয়ালের নিচে কি ব্যাকিং থাকছে ক্লিননেস অফ দ্য স্পেসিমেন এন্ড ইনস্ট্রুমেন্ট টেনশন অন দ্য স্পেসিমেন এন্ড প্রেসার বিটুইন দ্য অ্যাবার্ডেন্ট এন্ড স্পেসিমেন উপরে যে ওয়েট দেওয়া থাকছে in point test etc. So now there are various aversion resistant testing instrument available: Weyra aversion tester, Lyra aversion tester, Tabor aversion tester, Shepard's machine, Ozenberg tester, Lindra etc. তো তার ভিতরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মার্টেন্ডাইল অ্যাভারশন এন্ড পেলিং টেস্টার বলা হয়। তো মার্টেন্ডাইল অ্যাভারশন টেস্ট আমরা করে থাকবো আমাদের এই এর মাধ্যমে। ওকে, সো অবজেক্টিভসটা কি টু ডিটারমাইন দ্য অ্যাভারশন রেসিস্টেন্স অফ দ্য ফেব্রিক একটা ফেব্রিকের যে স্যাম্পল ফেব্রিকটা দেওয়া হবে সেটার অ্যাভারসিভ রেসিস্টেন্সটা আমরা বের করব। তো এখানে আমরা অ্যাপারেটরস এন্ড মেশিন কি কি লাগবে আমাদের অ্যাপারেটরস এন্ড মেশিন যদি আমরা দেখি যে অ্যাভারশন রেসিস্ট্যান্ট টেস্টার দিস মার্টেন এন্ড পিলিং টেস্টার এটা আমরা ইউজ করব সিজর ইলেকট্রনিক ব্যালেন্স ব্রাশ এবং হচ্ছে জিএসএম কাটার লাগবে। ওকে, তো মেশিন স্পেসিফিকেশন অ্যাভারশন টেস্টের জ্যাম সিলেটটাই সাধারণত এছাড়াও আর জ্যাম সিল ছাড়াও রয়েছে জ্যাম সিলেটটা ইংল্যান্ডের প্রসিডিউর। ওকে, মাইনু মার্টেলাইন 404। তো ক্যানভাস ফেব্রিক স্যাম্পল সাধারণত অ্যাবার্ডেন্ট হিসেবে ইউজ করা হয় এখানে এই যে প্লেটগুলোতে। আমি তখন ক্লাসের থিওরিতে বলেছিলাম যে আনইউজুয়াল সাউন্ড গুলো প্লিজ অফ করবেন। তো আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমরা জাতার কথা বলেছিলাম তাই না যে জাতার মাধ্যমে আহ, যেভাবে করা হয় ঠিক সেভাবেই একইভাবে এখানেও একই ঘটনা যে কথাগুলি তখন বললাম যে জাতার সিস্টেমে এটাকে করা হবে। তো এখানে অ্যাটমসফিয়ারটা কি আমাদের টেস্টিং অ্যাটমসফিয়ার 25 ডিগ্রি হিউমিডিটি যেটা থাকার সেটাই থাকছে। তো এটার ডেসক্রিপশনটা আমরা যদি একটু দেখি এই দুটো চিত্র পাশের চিত্র এবং এই চিত্র যদি একটু দেখি যে স্যাম্পল হোল্ডারের ক্ষেত্রে যে এটা নিচে এই যে অ্যাবার্ডেন্ট ম্যাটেরিয়ালটা এই যে সাদা ফেব্রিকটা তোমরা দেখতে পাচ্ছ ইউলোটার নিচে তো সেই ফেব্রিকটা হচ্ছে যে অ্যাবার্ডেন্ট অর্থাৎ যেটার সাথে ঘর্ষণ হবে। তো এই যে ফেব্রিকটা আমরা যদি দেখি এখানে উপরের যে ফেব্রিকটা অ্যাবারডেন্ট স্ট্যান্ডার্ড অ্যাবারডেন্ট বলা হচ্ছে অর্থাৎ যেটার সাথে ঘর্ষণটা হবে সেটাকে আমরা বলছি স্ট্যান্ডার্ড অ্যাবারডেন্ট এই যে সাদা ফেব্রিকটা এই যে ইয়েলোটা নয় নিচে একটা বেকিং ফেল্ট থাকে এই ফেব্রিকটার নিচে একটা ফেল্ট ফেব্রিক থাকে অর্থাৎ স্পঞ্জের মতো নরম। তো বিষয়টা হচ্ছে আমার অ্যাবারডেন্টটা মনে করো অ্যাবারডেন্ট একটা সিরিজ কাগজ তো এখন সিরিজ কাগজটা কিসের উপরে রাখবো একটা কাঠের উপরে রাখবো এটা একটা কাঠ সিরিজ কাগজটা কাঠের উপরে রাখবো নাকি এটা একটা জুতার সোল যে এরকম নরম মেটাল রাবার এটার উপরে রাখবো সেটার উপর ডিপেন্ড করছে যে বেকিং ফেল্ট তাহলে দুটোর উপর ঘর্ষণটা দুই রকম হবে। তো সাধারণত এই সফট জাতীয় বেকিং ফেল্টের উপরে সাধারণত আমার স্যাম্পলটা অ্যাবারডেন্টটা অর্থাৎ যেটার সাথে ঘর্ষণ হবে সিরিজ কাগজ বলা যেতে পারে সেটাকে আমরা রাখবো যদিও সিরিজ কাগজ ইউজ করা হয় না শক্ত জাতীয় ক্যানভাস জাতীয় ফেব্রিক ইউজ করা হয়। তারপরে এটা গেল এই নিচের পার্টটা এই ফেব্রিকটার কথা বলছি আমি নিচের পার্টটার কথা বলছি ডান। এরপরে এই যে যে স্যাম্পল এই ফেব্রিকটা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে স্যাম্পল ফেব্রিক।
তো স্যাম্পল ফেব্রিকের নিচেও আবার ব্যাকিং ক্লথ দেওয়া হয় বা ব্যাকিং ফোম দেওয়া হয়, যে এটা সরাসরি যেন এটার সাথে না লাগে এবং এটার ওজন যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে ব্যাকিং ফোমটা দেওয়া হয়ে থাকে। তাহলে কি উপরে স্যাম্পলটা এবং এটা যদি উঠানো যেত তাহলে দেখা যেত এখানেও একটা ব্যাকিং, এটার নিচে একটা ব্যাকিং ফোম দেওয়া আছে। অর্থাৎ স্যাম্পলটা সরাসরি এই স্টিল বা স্টেনলেস স্টিল বা লোহার সাথে সম্পর্কযুক্ত নাই। ওকে, তারপরে কি রয়েছে স্যাম্পল হোল্ডার, এই যে আমাদের এটাকে স্যাম্পল হোল্ডার বলছি। তারপরে রয়েছে স্পান্ডল, এটাকে স্পান্ডল বলছি, এবং উপরে মেশিনের টপ প্লেট এবং উপরে যে প্রেসার, এই যে প্রেসার এখানে সাধারণত 9 কিলো প্যাসকেল অথবা 12 কিলো প্যাসকেল প্রেসার দেওয়া হয়। তো এটা হচ্ছে মেশিনের স্পেসিফিকেশন বা একটা হোল্ডারের স্পেসিফিকেশন, মানে জাতার উপরের পাটার স্পেসিফিকেশন। এটার মাধ্যমে তখন আমরা কি করব, রেভুলেশন দিব। এটার সাহায্যে একাধারে পিলিং টেস্ট করা যাবে, অ্যাবারশন টেস্ট করা যাবে, অ্যাবারশনের অনেকগুলো টেস্ট, যেমন সেটা একবার ইন পয়েন্ট পর্যন্ত করা যাবে, অথবা কিছু যেমন 18,000 5,000 এরকম রেভুলেশনের পর কি অবস্থা হয় সেটা জানা যাবে ইত্যাদি। তো আমরা যদি দেখি স্যাম্পল প্রিপারেশন কি করতে হবে, যে প্রথমে when cutting a specimen avoid wrinkles, folds or crease, কোনো প্রকার ফোল্ডস, ক্রিজ, ভাঁজ এগুলো রাখা যাবে না। avoid getting oil, water, grease etc on specimen when handling, অবশ্যই না। and using the smallest cutting die and cut 6 circular specimen from the, মানে 6টা হতে পারে, 4টা হতে পারে, তুমি যে কয়টা টেস্ট করবা, টু বি টেস্টেড উইথ দ্য ইচ স্পেসিমেন বিং 1.5 ইঞ্চিস, যেটা 38 মিমি দাঁড়ায় আর কি, ছোট, in diameter, and take care and not apply too much pressure on the cutting dies, it will break on razor blades, আস্তে করে দিয়ে কাটতে হবে। and one specimen is determined pre-test mass, and also this instrument determine mass unit per area. ওকে, প্রসিডিউরটা কি, যে অল ফার্স্ট কাট ফেব্রিক আমরা 5টা 4টা 6টা সবই কাটতে পারি, স্যাম্পল প্রিপারেশন করে নিয়েছি, তারপর সেটাকে কি করব আমরা, রেভলিউশন দিব। তো আমরা বিভিন্ন রকম, যদি ওজন ওয়েট লস হয় তাহলে 200 থেকে শুরু করব, যে 200 তে দিয়ে দেখব, তারপর 300 দিয়ে দেখব, 400 দিয়ে দেখব, 500 রেভলিউশন দিয়ে দেখব কি হচ্ছে। যদি আমরা ছিটতে চাই যে ইন পয়েন্ট পর্যন্ত দেখব, তাহলে 2000 5000 যে কোথায় গিয়ে ছিটছে সেটা আসলে টেস্ট করতে হয়। তো এখানে ঠিক সেরকমই একটা ডাটা দেওয়া আছে টেস্ট করার পর, যেমন ওজন আমরা জানি অ্যাবারশনের ফলে ফেব্রিকের ওজন লস হয়, স্ট্রেংথ লস হয়, ছিঁড়ে যায়। তো ওজন এবং স্ট্রেংথ যদি আমরা দেখি, তো ওজন লসটা কিরকম হচ্ছে, যে দেখো অনেকগুলো স্যাম্পল টেস্ট আমরা করব 1 2 3 4 5 অর্থাৎ গড় করার জন্য, যে ওয়েট বিফোর মিলিগ্রাম, আপনার সার্কেলের পর ওজনটা কিন্তু কমছে, ঠিক আছে 4700, এখানে ওয়েট লস ম্যাক্সিমাম হয়েছে, তো ওয়ার ইন্ডেক্স তাহলে এত, এটার মাধ্যমে করা যেতে পারে। তো এটার জন্য সূত্র রয়েছে, যে ওয়ার ইন্ডেক্স ইজ নাম্বার অফ সাইকেল ওয়েট লস গুণন 1000। তো এটার মাধ্যমে করা যেতে পারে, অথবা আমাদের, যে আমরা যখন ইন পয়েন্টটা দেখতে চাইবো, তো ইন পয়েন্টটা দেখতে চাইলে কি হবে, তখন যেটা আসবে যে কত রেভুলেশনে আমার স্যাম্পলটা ছিঁড়ে যাচ্ছে, যে ওয়ার্প অথবা ওয়েবড যে স্যাম্পলটার একটা ফেব্রিক যেটা স্যাম্পল নিয়েছে, এটা ঘর্ষণের ফলে চেক করে করে দেখবো যে কখন এটা ছিঁড়ে যাচ্ছে, ঠিক আছে। সেটার মাধ্যমে আমরা তখন অ্যাবারশন রেসিস্ট্যান্সটা, তাহলে যত বেশি নাম্বার অফ সাইকেল লাগবে তাহলে সেটা তত বেশি অ্যাবারশন রেসিস্ট্যান্স। ওকে, তো এই ছিল কথা। তো এখন আমি একটা ভিডিও দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, একটা ভিডিও শেয়ার করব তোমাদের সাথে, যেটার ফলে হয়তো তোমরা ক্লিয়ার হবে হোপফুলি। তো চলো আমরা শেয়ার করি। ওকে, আমরা একটা ভিডিও দেখতে পাচ্ছি বরাবরের মতোই। তো এখানে আমরা আহ, আমরা স্যাম্পল ব্রেক অথবা অ্যাবারশন রেসিস্ট্যান্স বের করব। তো অ্যাবারশন রেসিস্ট্যান্স বের করার জন্য আমাদের যে ইনস্ট্রুমেন্ট গুলি লাগবে সেগুলো আমরা সামনে দেখতে পাচ্ছি, একটা স্যাম্পল ফেব্রিক দেখতে পাচ্ছি, যে স্যাম্পল ফেব্রিকটার আমরা ইউজ করব, অর্থাৎ অ্যাবারশন রেসিস্ট্যান্স টেস্ট করব। তো 38 মিলিমিটার কাটতে হবে, আর একটা 125 মিলিমিটার যেটা অ্যাবারশন রেসিস্ট্যান্টটা, এটা একটা স্যাম্পল হোল্ডার যেটাতে আমরা স্যাম্পলটা লাগাবো। ওকে, ওকে, এটা হচ্ছে অ্যাবারেন্টের সাপোর্ট। ওকে, এটা 2.5 কিলোগ্রামের মতো, যেটা দিয়ে ব্র্যান্ডটা আমরা লাগাবো। ওকে, আমরা আগে রিল্যাক্সেশন করে নিব 24 আওয়ার্স এর মতো। কন্ডিশন করার পর এখন আমরা আমাদের যতটুকু দরকার সেটা অনুসারে স্যাম্পল কেটে নিব, যে টেস্ট স্পেসিমেনটা যেটা থেকে আমরা অ্যাব্রেশনটা দেখতে চাই সেটার। তো 38 মিমি কাটার জন্য আসলে একটা মিনি ডায়ামিটারের লাগবে, ওই ডায়ামিটারের জিএসএম কাটার।
সেটা দিয়ে আস্তে করে এবং শার্প ব্লেড দিয়ে কেটে নিতে হবে, যেন এটার কোনো প্রান্তগুলো ছুটে না যায় বা কোনো প্রকার প্রেসার সেভাবে না পড়ে, অর্থাৎ শার্প ইন্ডে কেটে নিতে হবে আস্তে করে। স্যাম্পল কেটে নিচ্ছি আমরা 4টা 6টা, সর্বোচ্চ 8টা টেস্ট করা যাবে সম্ভবত। ওকে, তো এখন একই সাথে স্যাম্পল ওয়েট ব্যাকিং ফোম, যেটা দেখো এই যে ব্যাকিং ফোম কিন্তু আমরা দেখলাম একইভাবে ব্যাকিং ফোমটাও আমাদের কেটে নিতে হবে স্যাম্পলটা সেট করার সময় বা স্যাম্পলটা সেট করার জন্য। ওকে, এবার আমরা একটা অ্যাব্রেসিভ ফেব্রিক এখন কাটবো। এই যে অ্যাব্রেসিভ ফেব্রিক গুলো 125 আগে কাটা ছিল, অথবা নতুন করে চাইলেও। অ্যাব্রেসিভ ফেব্রিক গুলো সাধারণত সিরিজ কাগজের মতো বা কোনোটা ক্যানভাস ফেব্রিক এই ধরনের হয়ে থাকে, শক্ত জাতীয়, যেটার সাথে অ্যাবারশনটা ঘটবে। ওকে, তো এটাও আমরা কেটে নিব। অর্থাৎ যতগুলো স্যাম্পল ততগুলো, অর্থাৎ অ্যাবারশনটা তো তার সাথেই হবে যেটার সাথে, অর্থাৎ অ্যাবারেন্টটার সাথে এটার সাথে যে স্যাম্পলটা টেস্ট করব সেটার ঘর্ষণটা হবে। ওকে, কেটে নেওয়া হলো অ্যাবারেন্ট ম্যাটেরিয়াল। ওকে, এখন আমরা চলে যাব, কাটা হয়ে গেছে আমাদের, মেশিন চলে যাব। তার আগে স্যাম্পল প্রিপারেশনের জন্য স্যাম্পল হোল্ডারে কিভাবে স্যাম্পলটা প্রিপারেশন করছে সেটা দেখবো এখন একটু। ওকে, ওকে, 38 মিলিমিটার যে স্যাম্পলটা আমরা তৈরি করেছি সেটা আমরা যে প্রান্তটা ঘর্ষণ হবে স্যাম্পল হোল্ডারটা প্রথমে রিমুভ করতে হবে, যেহেতু এটা ছোট। সেটা এই যে এখানে একটা ক্লাম্প রয়েছে, সেই ক্লাম্পটাতে আমরা লাগিয়ে দিলাম। ওকে, তারপর স্যাম্পলটাকে সেট করলাম সুন্দর করে। অর্থাৎ এখানে একটা বিষয় লক্ষণীয়, যে প্রান্তটা ঘর্ষণ হবে সেটা কিন্তু নিচের দিকে, অর্থাৎ যেটার সাথে ঘর্ষণ হবে বাইরের দিকে থাকবে, আউটার মোস্ট। তারপর ব্যাকিং ফোম দিব। ওকে, ইনটু দা, ওকে, ফ্রন্ট সাইড কিন্তু ওইদিকে থাকবে, ডান। ওকে, এরপরে এটা যেহেতু লাইটার হবে, তো যদি লজিএসএম এর হয় সেক্ষেত্রে ব্যাকিং ফোমটা দিব আমরা। এই যে ব্যাকিং ফোম যেটা আমরা চিত্রে দেখলাম একটু আগে, ব্যাকিং ফোমটা দিলাম। তারপর ডিভাইসটাকে প্লেসড করে আটকে দিব। ওকে, টাইট করে দিচ্ছি। ওকে, এরপর স্যাম্পল প্রিপারেশন হয়ে গেল আমাদের। এখন আমরা এই যে এভাবে এই যে স্যাম্পল গুলো প্রিপারেশন করা হয়ে গেল, আমরা যদি একটু টেনে দেই এই পাশে, এই যে স্যাম্পল গুলো সুন্দরভাবে এই যে প্রিপারেশন হয়ে গেল। ওকে, ডান। এখন আমরা মেশিনের মুভমেন্টটাকে ঠিক করব, যে এটা কিভাবে, একটু আগে যেটা প্রথমে থিওরিতে পড়ছিলাম যে মুভমেন্টটা কিরকম হবে, অর্থাৎ কি ধরনের হবে মুভমেন্টটা, ল্যাটারাল ডায়াগোনাল কি ধরনের হবে সেটা টেস্ট করব। তো টেস্ট করার জন্য আমরা কি করছি, একটা ব্যাকিং ফেব্রিক অথবা একটা অ্যাবারডেন্ট নষ্ট করছি, সেটা অ্যাবারডেন্ট লাগিয়ে দিচ্ছি এই যে স্পিসের সাহায্যে, একটা চাকতির সাহায্যে লাগিয়ে দেওয়ার পরে এখানে আমরা আমাদের ডিরেকশনটা একটু টেস্ট করব, যে আসলে স্যাম্পল ফেব্রিকটা কিভাবে ঘুরছে বা ঘুরবে ফাইনালি। তো তার জন্য আমাদের টেবিলটা ঠিক করে নিতে হবে, অর্থাৎ আমাদের যে হুক গুলো আছে উপরের, সেটার মুভমেন্টের জন্য পজিশনটা চেঞ্জ করতে হবে, মিডিলে দিতে হবে। ওকে, এটা ম্যানুয়ালি করা যায়, সো নো ম্যাটার। 3টা পজিশন থেকে। এর উপর আমাদের স্যাম্পল হোল্ডারটা থাকবে এবং এটার মুভমেন্টের উপরই আমাদের স্যাম্পলের যে অ্যাবারশনটা হবে সেটার মুভমেন্টটা ডিপেন্ড করবে। সেজন্য আমরা প্রথমে এর মুভমেন্টটা চেক করে নিব, যে আমাদের যে ডিজায়ার্ট আছে সেটার সাথে এটা ঠিক আছে কিনা বা কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। ওকে, এরপর সেন্টারে দিলাম আমরা বলস গুলো, এরপরে উপরের পোর্শনটা অ্যাটাচ করে দিব।
ওকে, প্লেস করলাম। প্লেস করার পর এখন আমরা এটা মোটামুটি টেস্ট করার জন্য 16টা 20টা মোশন ঠিক করে নিব বা টার্ন ঠিক করে নিব। ওকে, তো এখন একটা পেন্সিল দিয়ে দিব। আমাদের যেহেতু ফেব্রিকটা অ্যাবারট্যান্টের উপর, তাহলে কি সেটা দাগ ফেলবে, মানে আমরা মোশনটা দেখতে চাচ্ছি, অর্থাৎ মুভমেন্টটা দেখতে চাচ্ছি। আমার স্যাম্পল ফেব্রিকটা যেটা মুভ হবে সেটা কিরকম ভাবে মুভ হবে, মুভমেন্টটা। তাহলে যখন একটা পেন্সিল লাগিয়ে দিচ্ছি তখন কি আলটিমেটলি সেটার দাগ পড়তেছে উপরে। ওকে, এই যে স্যাম্পল ফেব্রিকটার উপর কি দাগ পড়তেছে, অর্থাৎ মুভমেন্টটা কিরকম হবে সেটা আমরা দেখে নিচ্ছি, বা এটা সেটা চেক করে নিচ্ছি। যখন দেখবো যে হ্যাঁ পুরোটাই ইভেনলি আছে, তাহলে ওকে আছে, চেক করলে ওকে। এটা খুলে এখন প্যাটার্নটা আমরা চেক করব যে মুভমেন্ট প্যাটার্নটা কিরকম। ওকে, এখন এই মুভমেন্ট প্যাটার্নটা চেক করব যে এটা কিরকম, এখানে কিভাবে রেঞ্জটা হয়েছে বা কিভাবে মুভ হয়েছে। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের দেখলাম যে মুভমেন্টটা ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, আমাদের স্যাম্পলটাকে টেস্ট করব। তাহলে স্যাম্পল টেস্ট করার জন্য আমাদের আগে অ্যাবারেন্টটা সেট করতে হবে। অ্যাবারেন্টটা সেট করার জন্য ওই যে আমরা ক্যানভাস ফেব্রিকটা কেটে নিয়েছি, ওকে, তার আগে নিচে একটা ব্যাকিং ফোম বা ব্যাকিং ক্লথ আমরা দিয়ে দিব। তারপরে এই যে অ্যাবারেন্ট ফেব্রিকটা বা অ্যাবারশন যেটার সাথে হবে সেটা আমরা দিচ্ছি। ওকে, 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 আমরা দিচ্ছি টেবিলে। আমরা একটু আগাই যদি দেই তাহলে দেখতে পাবো, দেখো এই নিচে একটা ফেব্রিক সেটা ব্যাকিং ফোম, ঠিক আছে, উপরের ফেব্রিকটা হচ্ছে অ্যাবারেন্ট ফেব্রিক যেটার সাথে ঘর্ষণ হবে। ডান, ওকে, প্যারালাল করে নিলাম। এরপরে আমাদের যে স্যাম্পল প্রেসার ফুডটা রয়েছে, সেই স্যাম্পল প্রেসার ফুডটা দিলে কি হচ্ছে, নিচেটা প্যারালাল হয়ে যাচ্ছে এবং একটা চাকতির সাহায্যে আমরা কি করছি, টাইট করছি। অর্থাৎ ওই যে এমব্রয়ডারি চাকতি যেগুলো, অর্থাৎ এইরকমই বসাই দিলে কি হচ্ছে, আমার স্যাম্পল যে অ্যাবারডেন্টটা আছে সেটা সুন্দরভাবে বসে যাচ্ছে। ওকে, এরপর আমরা কি করব, আবার সেই আমাদের যে মোশন দিবে সেই আপার পার্টটা মেশিনে সেটা সেট করে দিচ্ছি। এবং সেট করে দেওয়ার পর এখন আমরা এখানে স্যাম্পল গুলো সেট করব। আমাদের যে স্যাম্পল গুলো রেডি করা ছিল, ওকে, এটা ওজন, ওকে, ওকে, খুলে ফেললাম। খুলে ফেলার পর এইখানে আমরা কি করব, এখন স্যাম্পলটাকে প্লেসড করব। ডান, ওকে, ওকে, স্যাম্পল গুলো সেট করছি, অ্যাব্রাসিভ টেবিলের উপর স্যাম্পল গুলো সেট করছি। ওকে, 4টা 6টা, ওকে। এখন দেখো এখানে দুটো ওজন দেওয়া হচ্ছে, একটা 9 কিলো প্যাসকেল, একটা হচ্ছে 12 কিলো প্যাসকেল। হাউসহোল্ড টেক্সটাইল ছাড়া, অর্থাৎ আমরা সব সময় 9 কিলো প্যাসকেল দিব। ঠিক আছে, ওকে, গার্মেন্টস ফেব্রিক এগুলোর ক্ষেত্রে, যেমন হাউসহোল্ড ফেব্রিক কোনগুলা, বিছানার চাদর, এই সমস্ত। ওকে, ওকে, এবার আমরা কত মোশন হবে, সে কতবার ঘুরবে সেটা সেট করব। মনে করো যখন আমরা ওজন কমানোর ক্ষেত্রে সাধারণত 200 300 দেওয়ার পর পর চেক করতে হয়, আর যখন আমরা সেটাকে ছিঁড়ে ফেলতে চাইবো সেই ক্ষেত্রে আমাদের 2000 বা এরকম করতে হয়। মনে করো 2000 3000 4000 20000, অর্থাৎ যততে 20,000 to 40,000 পর্যন্ত যেতে পারে, অর্থাৎ গততে গিয়ে ছিঁড়ে যায় সেটা আমরা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে টেস্ট করব। ওকে, মনে করো প্রথমে 20,000 দিলাম, 20,000 2000, অর্থাৎ শুরু করতে হবে। কোথায় গিয়ে ছিঁড়বে সেটা তো আমরা জানি না। ওকে, মনে করো 200 বা 2000 দিয়ে শুরু করলাম, 200 দিয়ে শুরু করা বেটার।
200 এভাবে আস্তে আস্তে বাড়াবো। তারপর সেটা এটা স্যাম্পলটাকে খুলে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখব যে এটা ছিঁড়ে গেছে কিনা, অথবা ওজন করে নিব। ওকে, 2000 বা 200 যতগুলো দিব সেটা সেট করা শেষ হয়ে গেলে এটা স্টপ হয়ে যাবে এবং ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমরা দেখব কতক্ষণ। তো এইভাবে যতক্ষণ ছিঁড়ে না যায় ততক্ষণ দেখতে পারি, অথবা একটা নির্দিষ্ট সার্কেলে আমরা ওজনটা নির্ণয় করতে পারি। ওকে, সো এই ছিল আজকে আমাদের প্রসিডিউর। হোপফুলি ক্লিয়ার। আমরা যদি আবার একটু টেনে দিয়ে দেখার চেষ্টা করি, তাহলে যদি বলি আমাদের স্যাম্পল কাটারের সাহায্যে আমরা কি স্যার ভিডিওটা একটু বুঝতে পারছি। বুঝি নাই ভাই, ভিডিওটা আমি আপলোড করে দিব, সমস্যা নেই। ওকে, সেল করার পর আমরা কি করছি, স্যাম্পল কেটে নিচ্ছি। স্যাম্পল কেটে নেওয়ার পর আমরা কি করছি, এবারশনটা কেটে নিচ্ছি যেটার সাথে ঘষবো। তারপর আমরা কি করছি, স্যাম্পল প্রিপারেশন করছি। স্যাম্পল প্রিপারেশনের জন্য লক্ষণীয় যে প্রথমে যেটা সারফেসটা ঘর্ষণ হবে সেটা প্রথমের দিকে দিব, অর্থাৎ ফেসে দিব। তারপর ব্যাকিং ক্লথ দিব। ব্যাকিং ক্লথ দেওয়ার পর হোল্ডারটাকে লাগাবো। হোল্ডারটাকে লাগানোর পর ওকে, দেন ফোম দিয়ে স্যাম্পলটা রেডি করলাম। স্যাম্পল রেডি করার পর আমরা মেশিনের প্লেসমেন্ট করব এবং সেই সাথে মেশিনের মুভমেন্টটাকে আমরা ঠিক করে নিব। তো সেজন্য ডিরেকশনের জন্য একটা নর্মাল ক্লথের উপরে আমরা কি করছি, ডিরেকশনটা ড্র করছি যে কোথায় আসলে ডিরেকশনটা বা কিরকম মুভমেন্টটা সেটা ঠিক আছে কিনা। সেই ডিরেকশনটা যখন ড্র হচ্ছে, আমরা যদি পেন্সিলটা লাগিয়ে দেই তখন যেটা ওকে, পেন্সিলটা তাহলে কি ঘুরছে, পেন্সিলটা যেভাবে যেভাবে হচ্ছে এটা থেকে আমরা দেখবো যে আমার লাইনগুলো ঠিক আছে কিনা, মুভমেন্টটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে মেশিন ওকে। এই যে পেন্সিলটা ঘুরছে, তারপর কি করছে, পেন্সিলটা বের করে আমরা স্যাম্পল গুলিকে হোল্ড করব। স্যাম্পল গুলিকে হোল্ড করার পর আমরা নাম্বার অফ সাইকেল দিব 200 300, অর্থাৎ কি টেস্ট করতে চাই, ওজন দেখতে চাই নাকি কখন ছিঁড়ে যাবে সেটা দেখতে চাই, সেটার উপর করতে হবে। অবশ্যই নিচে একটা ব্যাকিং ফোম দিতে হবে, তারপর অ্যাবারশন ফেব্রিকটা দিতে হবে, তারপর উপরে ওজন দিয়ে আমরা স্যাম্পল ফেব্রিকটাকে সেট করছি। তো এই ছিল আপনার, সেটা কি আমরা খোলার পর ম্যাগনিফাইং গ্লাস দিয়ে টেস্ট করে দেখব যে কোথায় কি হচ্ছে বা কখন ছিঁড়ে যাচ্ছে। তো এটাই ছিল আজকে আমাদের অ্যাবারশন রেসিস্ট্যান্স মেজারমেন্ট বাই আওয়ার কি বলবো যে মার্টেনডাইল পিলিং টেস্টার। ওকে, তো আমরা যদি আমাদের ইয়েতে চলে যাই একটু, আমাদের লিটারেচারে, তাহলে কি দেখাচ্ছে যে ওকে, তো সে কথাগুলোই, যে কথাগুলো বলা হলো যে ডিরেকশনের উপর ডিপেন্ড করছে, অ্যাপারেন্টসের প্রিসিশন, কাপড়ের উপর, মুভমেন্টের উপর, কন্ডিশনের উপর, চয়েস অফ দ্য টেস্টিং ইনস্ট্রুমেন্ট ইত্যাদি ইত্যাদি। আমাদের অ্যাপারেটরস যেগুলো লাগছে সেই সাথে ওকে, সেটার কনস্ট্রাকশন, প্রসিডিউর, স্যাম্পল প্রসিডিউর, এটার সাথে হয়তো একটু ইন্টারাপ্ট আছে, এটা 4 হতে পারে, 6 হতে পারে, নো ম্যাটার। ঠিক আছে, ওকে, দেন দ্য ক্যালকুলেশন এন্ড দ্য ইন। তো আজকে এ পর্যন্তই ছিল।